হ্যালো গাইস, দিস ইজ ইউর লেটস ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড সায়েন্স ডিকশনারি। আজকে আমাদের টপিক রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ক্লাস 9-এর সিলেবাসে আমাদের এই জিনিসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো আমার মনে হলো এই জিনিসটা একটু বলা দরকার, বিকজ আমি বইতে সেই হিসাবে সেরকম কোনো এক্সপ্লেনেশন পাইনি। সো আই থিঙ্ক বা আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের এটা একটু জানা দরকার। ওকে, প্রথমেই আমি বলি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। হোয়াট ইজ রিয়েল নাম্বার অর হোয়াট ইজ বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা মিন্স বাস্তবে আমরা যে ধরনের সংখ্যা ভাবতে পারি তাকেই বাস্তব সংখ্যা বলে। এইবার আমি কটা এক্সাম্পল দিলে আরও ভালো বুঝতে পারবে। বাস্তব সংখ্যাকে অনেকগুলো ব্রাঞ্চে ভাগ করা যায়। দ্যাট ইজ রিয়েল নাম্বার ক্যান বি ব্রাঞ্চড ইন্টু মেনি টাইপস। লেটস সি। প্রথমেই যেটা আসবে দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। নেক্সট আমরা লিখতে পারি হোল নাম্বার। দেন আমরা লিখতে পারি ইন্টিজার। তারপর লিখতে পারি রেশনাল নাম্বারস। আর আরেকটা লেখা যায় ইররেশনাল। তো ন্যাচারাল নাম্বার মিন্স স্বাভাবিক সংখ্যা। কারা? 1, 2, 3, 4 অ্যান্ড সো। এই নাম্বারগুলোর কে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এর কোনো সুপ্রিমাম নেই। হোয়াট ইজ সুপ্রিমাম? সুপ্রিমাম মানে গ্রেটেস্ট আপার বাউন্ড। হোয়াট ইজ গ্রেটেস্ট আপার বাউন্ড? আমি কনফিউজ করছি না, আমি একটু ওই ওয়ার্ডগুলোর সাথে তোমাদের অবগত করতে চাইছি। সুপ্রিমাম অর গ্রেটেস্ট আপার বাউন্ড মানে হচ্ছে এর কোনো লাস্ট লিমিট নেই। একদম লাস্টে এক্স্যাক্টলি কোন সংখ্যা আছে কেউ বলতে পারবে না। সো বাট এটার যদি আমি ইনফিমাম বা লোয়ার বাউন্ড বলি, মানে সব থেকে ছোটো যেটা, দ্যাট ইজ 1। সো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কারা? এরা। দেন হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 অ্যান্ড সো। সো একইভাবে এই পূর্ণ সংখ্যার সব থেকে ছোট হচ্ছে 0, আর বড় বলে কিছু হয় না। সো ইনফিমাম হচ্ছে 0, আর সুপ্রিমাম और এটাকে সুপেরিয়রও বলে, আবার গ্রেটেস্ট আপার বাউন্ডও বলে। এটা ডাজ নট এক্সিস্ট, অ্যাকচুয়ালি এক্সিস্ট, বাট এক্স্যাক্টলি কি আমরা কেউ বলতে পারবো না। দেন ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। এরা কারা? এরা হচ্ছে 0, +-1, +-2 অ্যান্ড সো অন। ইন্টিজার বা অখণ্ড সংখ্যা কারা? ইন্টিজার বা অখণ্ড সংখ্যা হচ্ছে 0, +-1, +-2 অ্যান্ড সো অন। তার মানে এটার কোনো ইনফিমামও নেই, এটার কোনো সুপ্রিমামও নেই। এর সব থেকে ছোটোকে সেটাও আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, এর সব থেকে বড়োকে সেটাও আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আজকে এইটা নিয়েই আমরা কিছু কথা বলবো। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কি আমি ডিটেইলে বলার চেষ্টা করছি। আর ইররেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলদ সংখ্যা। ফর এক্সাম্পল √2, √3, √5 এরা হচ্ছে সব ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, মানে যার এক্স্যাক্টলি স্কোয়ার রুট করা যায় না। তো আজকে আমাদের
ডিসকাশনের টপিক ইজ র্যাশনাল নাম্বারস বা মূলদ সংখ্যা। ওকে, সো গাইজ মুছে দিলাম। What is a rational number or definition? মূলদ সংখ্যা কি? মানে মূলদ সংখ্যার সংজ্ঞাটা দেব। এই সংজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট সংজ্ঞা, আই থিঙ্ক প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। সো আমি লিখছি, একটু বোঝার চেষ্টা করো। যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদের মূলদ সংখ্যা or রেশনাল নাম্বার বলে। বাট এর কিছু শর্ত আছে। যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাকেই মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলে। এটা একদম ঠিক, বাট আংশিক ভুলও। এর কিছু কিছু শর্ত আছে, সেগুলোই জানতে হবে। ফার্স্ট শর্তটা হচ্ছে, এই যে কিউটা, হরে বা ডিনোমিনেটারে যে কিউটা রয়েছে, দ্যাট ক্যান নট বি জিরো, এটা জিরো হতে পারবে না। 2 নম্বর হচ্ছে, পি আর কিউকে অখণ্ড সংখ্যা হতে হবে, দ্যাট ইজ ইন্টিজার টাইপ হতে হবে। আর থার্ড যে শর্তটা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ত, জিসিডি অফ পি অ্যান্ড কিউ এটা 1 হতে হবে। এই কথাটার মানে কি, পি ও কিউ এর গসাগু 1 হতে হবে। এটাকে এইভাবেও বলা যায়, পি ও কিউ পরস্পর মৌলিক হবে। ফর এক্সাম্পল, 6/10 এটা মূলদ সংখ্যা নয়, কিন্তু 3/5 একটা মূলদ সংখ্যা। তো 6/10 মূলদ সংখ্যা নয় কেন? কারণ আমি যদি এই শর্তগুলোই যাচাই করি, তাহলে দেখো p/q ফর্মে আছে, কিউটা নট ইকুয়াল টু জিরো, সো শর্ত 1 স্যাটিসফাইড। দেন পি ও কিউ অখণ্ড সংখ্যা আর ইন্টিজার, 6 আর 10 দুটোই অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, সো সেকেন্ড কন্ডিশন অলসো স্যাটিসফাইস। বাট থার্ড কন্ডিশন, জিসিডি অফ পি কিউ ইকুয়াল টু 1, মানে পি আর কিউ এর গসাগুটা 1 হতে হবে। 6 আর 10-এর গসাগুটা 2, সো আমি এটাকে মূলদ সংখ্যা বলতে পারি না। বাট 3/5, 3 আর 5-এর গসাগুটা 1, এই কারণে 3/5 মূলদ সংখ্যা, কিন্তু 6/10 মূলদ সংখ্যা নয়। এই কারণেই বললাম মূলদ সংখ্যার ডেফিনেশনটা জানা খুব দরকার। যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদের মূলদ সংখ্যা বলে ঠিকই, কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো, পি আর কিউকে অখণ্ড হতে হবে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, পি আর কিউ এর গসাগুটা 1 হতে হবে। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ পি অ্যান্ড কিউ শুড বি 1। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন অফ রেশনাল নাম্বার অর মূলদ সংখ্যা। এটা সবাইকে জানতে হবে। এইবার পিয়ানো বলে এক ম্যাথমেটিশিয়ান ছিল, আই থিঙ্ক পিয়ানো শুনে সবার সেই ইনস্ট্রুমেন্ট পিয়ানোর কথা মনে পড়বে, বাট তা নয়। পিয়ানো বলে এক ম্যাথমেটিশিয়ান ছিল, সে একটা থিওরি বলেছিল। এই থিওরিটা দিয়ে 9-এ প্রচুর অঙ্ক আসে, তো আমি সেই থিওরিটা একটু এক্সপ্লেন করতে চাই। একটু দেখো, আই থিঙ্ক সবার ভালো লাগবে।
উল্টো ইয়ের মতো চিহ্নটাকে দেয়ার এক্সিস্টস বলা হয়। এটা যারা 11-12 পড়ে তারা জানে, সেট থিওরিতে আছে। বাট তোমরা 9 থেকেই জানো, না অসুবিধা কী আছে, বা ছোটো থেকে জানলেও কোনো সমস্যা নেই। ওকে, তো পিয়ানোর সেই অ্যাক্সিয়মটা বা পিয়ানোর সেই থিওরিটাই বলতে পারো, দেয়ার এক্সিস্ট infinitely many rationals. There exist infinitely many rationals in between two rationals. দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা বর্তমান। তো এই জিনিসটা আমি থিওরিটিক্যালি না, বাট প্র্যাকটিক্যালি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, যে দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা বর্তমান। দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনালস ইন বিটুইন টু রেশনালস। সাপোজ দিস ইজ মাই এক্স অ্যান্ড দিস ইজ মাই ওয়াই। এক্স একটা রেশনাল নাম্বার, ওয়াই একটা রেশনাল নাম্বার। তো অ্যাকর্ডিং টু পিয়ানো, এক্স আর ওয়াই এর মাঝখানে অসংখ্য রেশনাল নাম্বার আছে। আচ্ছা, সিম্পলি একটা জিনিস আমরা গড় বার করব। এক্স আর ওয়াই এর গড় কত বা অ্যাভারেজ কত? এক্স আর ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। আর যে কোনো দুটো নম্বরের অ্যাভারেজ সেই দুটো নম্বরের মাঝখানে থাকবেই, এর কোনো দ্বিমত নেই। মানে 4 আর 6-এর অ্যাভারেজ 5, এটা 4 আর 6-এর মাঝখানে থাকবেই। সো এক্স আর ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। সো এটাও একটা মূলদ সংখ্যা, কারণ সেই পি বাই কিউ ফর্ম আছে। আর এদের যদি এদের কোনো কমন ডিভাইজার থাকে তাহলে আমরা কাটাকাটি করে দেবো। সাপোজ এটা যদি 2/4 ফর্মেরও হয় বা 6/2 ফর্মেরও হয়, তাহলে কাটাকাটি করে আমরা 3/1 করে দেবো। সো দেখো, এক্স আর ওয়াইয়ের মাঝখানে অ্যাটলিস্ট একটা তো পেলাম, এটাকে আমরা ধরছি জেড। তাহলে একইভাবে এক্স আর জেডের মাঝখানে গিয়ে থাকবে এক্স প্লাস জেড বাই টু। একইভাবে জেড আর ওয়াইয়ের মাঝখানে কি থাকবে? জেড প্লাস ওয়াই বাই টু। এবার এক্স প্লাস জেড বাই টুকে ধরো আমি এ ধরছি, তাহলে এক্স আর এর মাঝখানে কে থাকবে? এক্স প্লাস এ বাই টু। একইভাবে এ আর জেডের মাঝখানে কে থাকবে? এ প্লাস জেড বাই টু। একইভাবে আমি যদি এটার নাম বি ধরি, তাহলে জেড আর বি এর মাঝখানে থাকবে হচ্ছে জেড প্লাস বি বাই টু। একইভাবে বি আর ওয়াইয়ের মাঝখানে পড়ে চলে আসবে বি প্লাস ওয়াই বাই টু। এইভাবে যদি এটার নাম আমি সি দিই, এটা ডি, এটা ই, এটা এফ, অলরেডি দেখো 1 2 3 4 5 6 7 এক্স আর ওয়াইয়ের মাঝখানে 7খানা মূলদ সংখ্যা চলে এসছে। একইভাবে এক্স আর সি এর মাঝখানে একটা আসবে, সি আর এ এর মাঝখানে, আবার এ আর ডি এর মাঝখানে, ডি আর জেড এর মাঝখানে, জেড আর ই এর মাঝখানে, ই আর বি এর মাঝখানে, বি আর এফ এর মাঝখানে, এফ আর ওয়াই এর মাঝখানে, আবার তাদের মাঝখানে, আবার তাদের মাঝখানে, আবার তাদের মাঝখানে। সো প্রসিডিং ইন দিস ওয়ে, এক্স আর ওয়াই এর মাঝখানে আমরা কটা মূলদ সংখ্যা পাচ্ছি? এক্স্যাক্টলি ইনফাইনাইট নাম্বার অফ, অসংখ্য মূলদ সংখ্যা পাবো। যতবার আমরা অপারেশনটা করতে থাকবো ততগুলো মূলদ সংখ্যা পেতে থাকবো। এই কারণেই আমাদের পিয়ানো বলেছিল যে দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা বর্তমান। তো আমাদের কি বলবো, ক্লাস 9-এ পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর অন্যান্য বোর্ডগুলোতেও এই চ্যাপ্টারটা রয়েছে। এইটা হচ্ছে পার্ট 1, বেসিক থিওরি। এইটার উপর বেস করে প্রচুর অঙ্ক আছে। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তো আমি আর বেশি বড় করব না। আমি চাই মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাটলিস্ট মূলদ সংখ্যার সংজ্ঞা মানে ডেফিনেশন আর এই থিওরিটা পিয়ানোজ অ্যাক্সিওম এইটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এই আইডিয়াটা যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সাকসেস ইজ জাস্ট আ ম্যাটার অফ এফোর্ট। অঙ্কগুলো শুধু ধরে ধরে করলেই হয়ে যাবে, বাট তার জন্য থিওরি পোর্শনটা ক্লিয়ার থাকা খুব দরকার। আই ট্রাইড মাই লেভেল বেস্ট, তো আই হোপ ইউ গাইজ
লাইক দ্য ভিডিও, ভালো করে দেখো, আর ভালো লাগবে জিনিসটা। একটু বুঝে বুঝে পড়ো, কোথাও ডাউট হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর হোপ ইউ গাইজ সাপোর্ট আওয়ার চ্যানেল। মূলত সংখ্যা নিয়ে আমরা পরে আরও অনেক কথা বলবো, বাট আজকে ভিডিওটা এইখানেই রাখছি। থ্যাংক ইউ।